রাস্তায় জ্যাম প্রচুর ভাই। আমি শেষ মতিঝিলে নামছি, নামে হাঁটা শুরু করছি। অনেক দূর থেকে যাচ্ছি সিলেটে, এটা নিয়ে খুব এক্সাইটেড আর কি। ভিড়ের আগে আমরা চলে যাচ্ছি, যাতে ভিড়টার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু ঈদের আগে যাচ্ছি। না, টিকিট পেতে আমার কোনো সমস্যা হয় নাই, এবং আজকে ট্রেনের স্টেশনের অবস্থাটা খুব ভালো ছিল। ভাই দৌড়ে আসতে আসতে জাম শেষ। হ্যাঁ একদম কাঁটায় কাঁটায় ভাই। আমি তো আগে 45-এ ছাড়তো, এটা আমি তো জানতাম না যে 30-এ ছাড়ে। আর রাস্তায় প্রচুর জাম, রাস্তায় আসতেই সমস্যা পাই। আসলে কি করব মানে আমি দিশেহারা ভাই। আসলে অ্যাকচুয়ালি আমি জানি না যে কি করতে হবে এখন। আমি খুব আপসেট হয়ে গেছি আসলে। প্রচুর কষ্ট ভাই। সকাল 8টার সময় উঠে যেটাতে ক্লিক করি সেটাই বুক অনলাইনে। প্রচুর পড়া যায়। আমি তো জানি না সিল্ক সিটিতে অ্যাকোরেট টাইমে ছাড়ে, এটা আমি এই আজকে প্রথম। বনলতা অ্যাকোরেট টাইমে ছাড়ে, কিন্তু সিল্ক সিটি একটু লেট করে, 2-4 মিনিট লেট করে, কিন্তু রাস্তায় জ্যাম প্রচুর ভাই। আমি শেষ মতিঝিলে নামছি, নামে হাঁটা শুরু করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আগেও গেছি তো, আমি তো যাওয়া আসা করি। বিশেষ করে বনলতাতে যাওয়া হয়, কিন্তু বনলতার টিকিট পাওয়া যায় না। সিল্ক সিটি তো সবসময় লেটই করে, জানি। একটু লেট করবে না, এটা কেমন হলো? টিকিট কেমনে কাটা? সে 10 দিন আগে কাটা সম্ভব না, এখন কি 10 দিন আগে, 10 দিন একদম অ্যাকুরেট 10 দিন। আমি সিলেটে যাচ্ছি, এটা ঈদের ছুটি তো, কালকে থেকে ছুটি শুরু হবে, আজকে টিকিট পেয়ে গেছি, আজকে যাওয়া হচ্ছে। না, টিকিট পেতে আমার কোনো সমস্যা হয় নাই, এবং আজকে ট্রেনের স্টেশনের অবস্থাটা খুব ভালো ছিল। কোনো গ্যাদারিং ছিল না, কোনো ধরনের ধাক্কাধাক্কি ছিল না, খুব ক্লিন ছিল, এটা ভালো লাগছে। এবং যাত্রাটা আশা করি যদি ট্রেনটা যদি সঠিক সময় যদি মানে ছেড়ে যায়, তাহলে মনে করবো যে এটা খুব ভালো একটা জার্নি হবে। হ্যাঁ, ভিড় ছিল, কিন্তু অনেক লোক ছিল, ভলেন্টিয়ার অনেক বেশি ছিল। ট্রেনের নিজস্ব লোক দেখলাম, স্কাউট দেখতে পেলাম, পুলিশের লোকজন ছিল। সবার একটা সমন্বিত প্রচেষ্টা ছিল। এই কারণে ধরুন এই প্ল্যাটফর্মটা কিন্তু আমরা কখনো যাইনি, এটা 5 নম্বরটা, কিন্তু 8 নম্বরে ছিল। কিন্তু আমরা এখন আসছি যখন, তখন খুব ক্লিনলি চলে আসতে পারছি, আমাদেরকে ট্রেন খুঁজতে হয় নাই। ওরাই বলে দিচ্ছি যে 8 নম্বরে চলে যান, আমরা 8 নম্বরে চলে আসতে পারছি। আশা করি আমি তো যেতে পারছি, যেমন আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি, এবং আমরা টিকিটও পেয়ে গেছি, খুব সহজভাবে টিকিটও পেয়েছি, আসতেও পারছি খুব সহজভাবে। আশা করি সবাই সুন্দর মতো বাড়িতে যেতে পারবে এবং ঈদ আনন্দ উৎসব করতে পারবে পরিবারের সাথে। ঈদে আসলে আমি সিলেটেই থাকি। আমি প্রথম ঢাকা থেকে যাচ্ছি আর কি, যে প্রথম ঢাকাতে আসছি এই বছর। এই বছরই আমার প্রথম যাওয়া হচ্ছে সিলেটে, মানে আমি সিলেটেই থাকি এতদিন। তো আমি এটা নিয়ে খুব এক্সাইটেড আর কি, যে সবার সাথে আবার দেখা হবে, মানে আবার ভালো লাগবে। এইবার প্রথম আমি অনেক দূর থেকে যাচ্ছি সিলেটে, এটা নিয়ে খুব এক্সাইটেড আর কি। আশা করি বাসার সবাই আমাদের জন্য ওয়েট করতেছে, ওনারাও আমাদেরকে দেখে খুশি হবে। অনুভূতি তো খুবই ভালো। এবার টিকিটটা খুব সহজে পেয়ে গেছি। খুব টেনশনে ছিলাম যে ঈদের আগে আগে টিকিট পাবো কিনা, টিকিট নিয়ে আবার কোনো ঝামেলা হয় কিনা। তো টিকিটটা সহজে পেয়ে যাওয়া খুব ভালো লাগতেছে আর কি। না, তেমন কোনো সমস্যা হয়নি আসলে। এখনো তো পুরোপুরি মানুষের যাত্রা শুরু হয় না, অফিস আদালত এখনো তো বন্ধ হয় না। বন্ধ হলে হয়তো ভিড়ের আগে আমরা চলে যাচ্ছি, যাতে ভিড়টার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু ঈদের আগে যাচ্ছি, একটু আগেই আমরা রওনা দিয়েছি আর কি। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে, বিশ্বমানের লুঙ্গি। প্ল্যাটফর্মে ভিড় এখন একটু কম, কিন্তু দিন যত যাবে আসলে তো বাড়বে। আর এদিকে আসলে কমলাপুরে আসার যে রাস্তাগুলো, সব ম্যাক্সিমাম রাস্তাই বন্ধ। সায়দাবাদ থেকে যারা আসুক, ম্যাক্সিমাম রাস্তা কিন্তু ঘুরে আসতে হয়, মেট্রো রেলের কারণে বন্ধ। এই স্টেশনে আসার যাত্রাটা আসলে ভোগান্তি, এই ইয়ে থেকে এটাই হচ্ছে মূল ভোগান্তিটা। তাদের সমস্যা হচ্ছে, কারণ লিঙ্ক রোডগুলো, যেখানে রিক্সায় আসুক বা সিএনজিতে আসুক, ওই ছোট ছোট রাস্তাগুলো অনেক ন্যারো আর ভাঙা, বন্ধ।